আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আর নকশা নিয়ে আসলাম বিচ্ছেদ ঘটাইবার তদবির। অবশ্যই বুঝতে পারছেন আসলে আমি যা দিতেছি এটা কিন্তু পবিত্র কোরআনেরই একটা অংশ। তো অবশ্য আপনারা আমলটি করবেন তার ধারাবাহিক অনুযায়ী যেভাবে আছে এইভাবে আমি যেভাবে বলতেছি এইভাবে যে করে, তো অবশ্যই ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন। বিচ্ছেদ ঘটাইবার তদবির। এখন এখানে বোঝা যাচ্ছে কি যে বিচ্ছেদ ঘটাইবার তদবির, স্বামী স্ত্রীর মধ্যেকার যদি বিচ্ছেদ ঘটাতে চান তাহলেও ঠিক আছে। আবার স্বামী স্ত্রী একে অন্য যদি পরপুরুষে পরনারীতে আসক্ত, যেটাকে বলে পরকীয়া, আমাদের দেশে বাংলাদেশে তথাপি আন্ডারওয়ার্ল্ডে এই পরকীয়াটা একটু বেশি। তো সেক্ষেত্রে যদি চান আপনি তাহলে এই পরকীয়াটাও ঠেকাতে পারবেন। তার তার জন্য আপনার যদি বিশেষ মানুষ থাকে তাহলে আপনি মধ্যকার হয়ে এটা বিচ্ছেদ ঘটাতে পারবেন। মনে করেন আপনার স্বামীকে পরকীয়া থেকে আপনি আপনার মুখ করে আনবেন এটাই, অথবা আপনার স্ত্রী আপনার কথার অবাধ্য চলে তাকে আপনি আপনার কথায় আনবেন, বা তার পরকীয়া থেকে তাকে আপনি কানে আসছে, আপনি প্রবাসী মানুষ, যে আপনার স্ত্রী পরকীয়ায় আসক্ত অনেকে বলছে, তো এই তদবিরটা আপনি নিজে নিজে করুন, কাউকে দিয়ে করার প্রয়োজন নেই। অবশ্য আপনার ইমানে আপনার কাজ করবে। তো সেক্ষেত্রে আমার এই চ্যানেলটি যদি আপনারা কেউ সাবস্ক্রাইব এখনও করে থাকেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। অবশ্যই শেয়ার দিলে অন্যরা উপকৃত হবে, আপনার দেয়া আপনার জন্য ওরা উপকৃত হলে অবশ্যই দোয়া করবে। যদি কোনো স্বামী বেশ্যার প্রেমে আসক্ত হইয়া নিজে স্ত্রী হইতে বিমুখ হয়, তার মানে হলো যে পরনারী অথবা পতিতা নারীর পতিতার প্রেমে আসক্ত হয়ে যদি আপনার স্বামী আপনার কাছ থেকে দূরে চলে যায় বা আপনার সাথে কথা বলে না, প্রতি মুহূর্ত আপনার সাথে নানান রকমের ড্যামার দেখায়, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে ফলো করুন। সেক্ষেত্রে স্বামী ও বেশ্যার মধ্যে বিচ্ছেদ ঘটাইতে ইচ্ছা করিলে, এখন যদি আপনি চান যে আপনার এই স্বামী আর ওই বেশ্যা মহিলা, পতিতা মহিলা বা পাশের বাড়ির বাবি বৌদি, ওদের কাছ থেকে আপনি আপনার স্বামীকে দূরে রাখতে চান, তো সেক্ষেত্রে আপনি এই নকশাটি ফলো করুন। তারপরে আবার বলতেছি যে আপনি পুরুষ, আপনার স্ত্রী যদি অবাধ্য থাকে, আপনার স্ত্রীকে আপনি বাধ্য করতে চান, আপনার স্ত্রী পরপুরুষের নেশায় আসক্ত বা তার প্রাক্তনের জন্য সে এখনও কাঁদে, এমতো অবস্থায় থাকে, বা আপনি প্রবাসে আছেন, আপনার স্ত্রী পরপুরুষের সাথে আসক্ত হয়ে যাচ্ছে, আপনি খবর পেয়েছেন, তো ওকে তড়িগতিতে কীভাবে আনবেন, আপনার বাচ্চা আছে, আপনার সংসারটা ধ্বংস হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি এটাকে কাজে লাগাবেন। তো তার জন্য কী করতে হবে, এই নিম্নোক্ত আয়াত, এই আয়াতটি ভোজপত্রের উপর লিখিয়া উহার নিচে এই নকশা লিখিবে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আয়াতটি আপনাকে দেখাচ্ছি, এই আয়াতটা আপনি দেখে নিন ভালো করে। অবশ্য আমি এটা আপনাদেরকে চেষ্টা করতেছি জুম দিয়ে দেখার জন্য। এই যে আপনারা দেখে নিন, এই আয়াতটি আপনি একটা ভোজপাতের মধ্যে লিখবেন, ভোজপাতার মধ্যে লিখে তারপরে ভোজপাতার নিচের অংশের মধ্যে এই নকশাটা লিখবেন। এই যে আল্লাহু একটা নকশা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমি দিয়ে দিলাম, দেখেন আপনারা এই আল্লাহু নকশাটা যেইভাবে আসে এইভাবে আপনি অঙ্কন করবেন। প্রথমত ওই আয়াতটি আপনি উপরে অংশে লিখবেন, তারপরে নিচে আপনি এই অঙ্কনটি করবেন, তারপরে উক্ত নকশা নিচে লিখবেন, এটা মিডিলে লিখবেন, মিডিলে লেখার পরে নিচে আবার ওই যে আরেকটা নকশা দিলাম দেখতে পাচ্ছেন আপনি,
এই যে এই নকশাটা আবার লিখবেন, মানে উপরে একটা, নিচে আপনি একটা নকশা অঙ্কন, তারপরে নিচে আপনি এই আয়াতটি আবার লিখবেন। লিখে ফোলা স্থানে সেই পুরুষের নাম এবং ফুলানা স্থানে বা স্থলে ওই যে লোকটা সঙ্গ ছাড়বে, ত্যাগ করবে, সে পতিতা হোক, বেশ্যা হোক, পরনারী হোক বা পরপুরুষ হোক, ওই লোকটির নাম লিখবে উপরোক্ত তাবিজটি মাদুলিতে পড়িয়া। মাদুলি মানে আপনি কবজের ভিতরে ভরে মোম দিয়ে এটাকে অ্যাটাচ করে মাদুলি পুরে দুইটি পুরাতন কবরের মধ্যে, দুইটি পুরাতন কবর, বুঝতে হবে এটা আপনার আশপাশে পুরানো কবর, দুইটি পুরাতন কবরে দাফন করিবে, দুইটি পুরাতন কবরের মধ্যে দাফন করিবে, মানে দুইটি পুরাতন কবরের মিডিলের মধ্যস্থলে যে জায়গাটুকু, ওইখানের মধ্যে আপনি এটাকে তাবিজ দুইটারে কবর দিবেন। সাবধান, এই তদবির যেন অযথা স্থলে বা না করা হয়, নয়েছে মহাগুণাগার হবে। আমি আবারও বলতেছি যে এটা একান্ত আপনার পারিবারিক বিষয়, ফ্যামিলিগত, বা আপনার যেটা ইমিডিয়েটলি দরকার, আপনার ফ্যামিলি বাঁচানোর স্বার্থে যদি আপনি এটা করেন, অবশ্যই এটা কাজে আসবে। অন্যথায় আপনি অন্য কারো সংসার ভাঙতে গিয়ে এটা করতে গেলে আপনি বিপদ ডেকে আনবেন বা আপনার ক্ষতি হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি সাবধানতা অবলম্বন করবেন। আমি আবারও বলতেছি, দেখুন এই যে ফলনা স্থানে, মানে এখানে ওই ফলনা, এই আরবি শব্দটা আছে এখানে মধ্যে, ফলনা শব্দ সেই পুরুষের নাম, যে মানুষটাকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন। তারপরে ফুলানা এটার স্থলে আপনি ওই যে মানুষটাকে ডাইভার্ট করবেন ওই মানুষটার নাম লিখবেন। ঠিক আছে, লিখে উপরোক্ত তাবিজ মানে মাদুলির ভিতরে দুটি কবজের ভিতরে ঢুকিয়ে, তারপরে পুরাতন একটি কবর, দুটি কবরের মধ্যস্থলে জায়গায় আপনি এটাকে, এই কবজটা, তাবিজটা, মাদুলিটা পুঁতে দিয়ে আসবেন, দাফন করে আসবেন। ঠিক আছে, তবে সাবধানতা বলতেছি, এটা অযথা কোনো স্থলে কাজ করবেন না, একান্ত আপনার পারিবারিক প্রয়োজনে আপনি এটা কাজ করবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। তো সেক্ষেত্রে আমি আবার নকশাটা ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এই যে এটা আপনাদের জন্যই আমার তৈরি করা, কারণ আল্লাহ যেটা আছে এটা আবার আমি একটু বড় করে দেখাই, এই যে, ঠিক আছে, দেখে নিন। অবশ্য চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে এটা আবার পুনরায় করতে পারেন, এটা তেমন একটা কিছু নেই। ঠিক আছে, এটা কিন্তু করতে হবে মিডিলে, এটা অঙ্কন করা তেমন একটা ব্যাপার না, যারা জানে এটা চাইলে তারা দ্রুত গতিতেই পারবে। তো যাই হোক, সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন, আর আমার আইডিটা সাবস্ক্রাইব করে জাদুবিদ্যা বহুমুখী মন্ত্র সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।